সব নাগরিকের সুরক্ষা নিশ্চিত করা সরকারের দায়িত্ব, প্রধান উপদেষ্টা ইউনূস। পাসপোর্ট পেতে আর পুলিশ ভেরিফিকেশন লাগবে না, প্রধান উপদেষ্টা। আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। বাংলাদেশ, ভারত সহ কয়েকটি দেশে অর্থায়ন বাতিল করল যুক্তরাষ্ট্র। 20 অভিবাসন বিচারককে বরখাস্ত করল ট্রাম্প প্রশাসন। নয়াদিল্লি স্টেশনে পদদলিত হয়ে 18 জনের মৃত্যু। এবং বিদ্রোহের অবসান, অনুশীলনে ফিরতে রাজি নারী ফুটবলাররা। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি মিলেনিয়াম টিভি ইউএসের প্রতিদিনের বাংলা সংবাদ। আপনাদের সাথে রয়েছি আমি আতকিয়া দিবা চৌধুরী। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দেশের সকল নাগরিকের সুরক্ষা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। কে কোন ধর্মে বিশ্বাস করে তা বিবেচ্য নয়। আজ রোববার সকালে নিজ কার্যালয়ের শাপলা হলে জেলা প্রশাসক সম্মেলন 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। ডক্টর ইউনূস বলেন, শান্তি শৃঙ্খলা বজায় রাখা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে অবনতির দিকে না যায় সে বিষয়ে প্রশাসনকে সজাগ থাকতে হবে। জেলা প্রশাসকদের উদ্দেশ্যে তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চেইন অব কমান্ড ঠিক রাখতে হবে। সকল স্তরের প্রশাসনের মধ্যে সমন্বয় থাকা জরুরি। নারী, শিশু ও সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করা সরকারের বড় দায়িত্ব, কারণ এই বিষয়টি নিয়ে আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে মূল্যায়ন করা হয়। সামান্য কোনো ঘটনা বিশ্বে আলোড়ন সৃষ্টি করতে পারে। প্রধান উপদেষ্টা সংখ্যালঘুদের উদ্দেশ্যে বলেন, নিজেদের সংখ্যালঘু না ভেবে নাগরিক হিসেবে বিবেচনা করুন। সংবিধান আপনাদের সেই অধিকার দিয়েছে। সরকারের দায়িত্ব সব নাগরিকের সুরক্ষা দেয়া, ধর্মীয় বিশ্বাস নয় বরং নাগরিকত্বই প্রধান বিষয়। এখন থেকে পাসপোর্ট পাওয়ার জন্য আর পুলিশ ভেরিফিকেশন লাগবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ রোববার সকালে নিজ কার্যালয়ের শাপলা হলে জেলা প্রশাসক সম্মেলন 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন। প্রধান উপদেষ্টা বলেন, পাসপোর্ট নাগরিকদের অধিকার। এটি জন্ম সনদ ও জাতীয় পরিচয়পত্রের মতোই একটি গুরুত্বপূর্ণ পরিচয়পত্র। জন্ম সনদ ও এনআইডি পেতে যেহেতু পুলিশ ভেরিফিকেশন প্রয়োজন হয় না, পাসপোর্টের ক্ষেত্রেও তা লাগবে না। দেশের নাগরিক হিসেবে সবাই সহজেই পাসপোর্ট পাবেন। তিনি আরও বলেন, পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশন কেন লাগবে? আমরা আইন করেছি, এখন থেকে আর এটি বাধ্যতামূলক থাকবে না। এ সময় জেলা প্রশাসকদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, সরকারের এ ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দ্রুত জনগণের কাছে পৌঁছে দিতে হবে। প্রশাসনের প্রতিটি স্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে যাতে জনগণ সহজে সেবা পায়। সরকারের এই পদক্ষেপে পাসপোর্ট পেতে হয়রানি কমবে এবং নাগরিকরা আরও সহজে তাদের অধিকার নিশ্চিত করতে পারবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাইদ হত্যা মামলার অন্যতম আসামি ইমরান চৌধুরী আকাশকে জামালপুরের ইসলামপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার ভোরে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। ইমরান চৌধুরী আকাশ ইসলামপুর উপজেলার গঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা শাহেন শাহ চৌধুরীর ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও শেখ রাসেল শিশু কিশোর ক্রীড়া চক্রের সভাপতি ছিলেন। ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল্লাহ সাইফ জানান, 5 আগস্টের পর থেকে আকাশ সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছিলেন। তাকে ডেভিল হান্ট অপারেশনের আওতায় গ্রেফতার করা হয়েছে। ওসি আরও জানান, আকাশ রংপুরের আবু সাইদ হত্যা মামলার আসামি। দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকলেও নজরদারির মাধ্যমে তার অবস্থান শনাক্ত করা হয়। গ্রেফতারের পর সন্ত্রাস দমন আইনের মামলায় তাকে জামালপুর আদালতে তোলা হয়েছে। পুলিশ জানিয়েছে, তাকে রংপুরে স্থানান্তরের প্রক্রিয়া চলছে এবং তদন্তের স্বার্থে তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হতে পারে।
টঙ্গীর তুরাগ নদীর তীরে তাবলিগ জামাত আয়োজিত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব আখিরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে। রোববার দুপুর 1:08 এই পর্বের আখিরি মোনাজাত সম্পন্ন হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাদ কান্দলভির বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। মোনাজাতের সময় আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে ইজতেমা ময়দান। মুসল্লিদের কান্নায় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এর আগে ফজরের পর বয়ান করেন দিল্লির নিজামুদ্দিন মাওলানা মোরসালিন, যার তর্জমা করেন বাংলাদেশের মুফতি আজিম উদ্দিন। সকাল 9:30টায় হেদায়েতি বয়ান করেন মাওলানা ইউসুফ বিন সাদ, যার অনুবাদ করেন মাওলানা মুনির বিন ইউসুফ। বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নিতে দেশ বিদেশের লাখো মুসল্লি ইজতেমা ময়দানে সমবেত হন। এবারও আখিরি মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মার কল্যাণ কামনা করা হয়। এদিকে দ্বিতীয় পর্বে এখন পর্যন্ত 3 জন মুসল্লির মৃত্যুর খবর পাওয়া গেছে। উল্লেখ্য, গত 14 ফেব্রুয়ারি থেকে শুরু হয় সাতপন্থীদের দ্বিতীয় পর্ব। এর আগে 31 জানুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি পর্যন্ত জোবায়েরপন্থীদের প্রথম পর্ব অনুষ্ঠিত হয়। দর্শক, এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। বাংলাদেশ ও ভারত সহ বেশ কয়েকটি দেশের জন্য বরাদ্দ অর্থ সহায়তা বাতিলের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা কর্মসূচির জন্য বরাদ্দ 29 মিলিয়ন মার্কিন ডলার এবং ভারতের নির্বাচনী কার্যক্রমে বরাদ্দ 21 মিলিয়ন ডলার বাতিল করা হয়েছে। রোববার ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন নতুন প্রশাসন বাজেট কমানোর পরিকল্পনার অংশ হিসেবে এই পদক্ষেপ নিয়েছে। যুক্তরাষ্ট্রের নতুন দপ্তর ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি, যার নেতৃত্বে রয়েছেন ইলন মাস্ক, এই তহবিল বাতিলের ঘোষণা দেয়। মাস্ক বলেছেন, বাজেট কাটছাট না করলে আমেরিকা দেউলিয়া হয়ে যাবে। ডিওজি এর ঘোষণায় জানানো হয়, ভারতের ভোটার উপস্থিতি বাড়াতে নির্ধারিত 21 মিলিয়ন ডলারের প্রকল্প ও বাংলাদেশের রাজনৈতিক ল্যান্ডস্কেপকে শক্তিশালী করতে বরাদ্দ 29 মিলিয়ন ডলারের কর্মসূচি বাতিল করা হয়েছে। এছাড়া মোজাম্বিকের জন্য 10 মিলিয়ন, কম্বোডিয়ার জন্য 2.3 মিলিয়ন, সার্বিয়ার জন্য 14 মিলিয়ন, মলদোভার জন্য 22 মিলিয়ন, নেপালের 2টি প্রকল্পে 39 মিলিয়ন ও মালির জন্য 14 বিলিয়ন ডলারের তহবিল বাতিল করা হয়েছে। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আফতাব ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতাব ফুড মার্কেটে। আফতাব ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472. Aftab Grocery and Halal Meat Supermarket. Contact person Shahjahan Shafiq. Telephone number 718-863-1516. Cell number 929-280-6741. প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল।
প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে। পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন। প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইট, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, দেখছিলেন যুক্তরাষ্ট্র সংবাদ। কোনো ধরনের ব্যাখ্যা বা পূর্ব সতর্কতা ছাড়াই যুক্তরাষ্ট্রের 20 জন অভিবাসন বিচারককে বরখাস্ত করেছে ট্রাম্প প্রশাসন। এই পদক্ষেপকে ফেডারেল সরকারের আকার কমানোর প্রচেষ্টা হিসেবে উল্লেখ করা হয়েছে। শুক্রবার অ্যাসোসিয়েটেড প্রেসের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, বরখাস্ত হওয়া বিচারকদের মধ্যে 13 জন এখনও শপথ নেননি। এছাড়া 5 জন সহকারী প্রধান অভিবাসন বিচারককেও সরিয়ে দেওয়া হয়েছে। আন্তর্জাতিক ফেডারেশন অফ প্রফেশনাল অ্যান্ড টেকনিক্যাল ইঞ্জিনিয়ার্সের সভাপতি ম্যাথিউ বিগস বলেন, গত সপ্তাহে আরও 2 বিচারককে একইভাবে বরখাস্ত করা হয়েছিল। তিনি মন্তব্য করেন, ট্রাম্প একদিকে অভিবাসীদের বহিষ্কারের প্রচার চালাচ্ছেন, অন্যদিকে অভিবাসন মামলা পরিচালনাকারী বিচারকদেরকেই বরখাস্ত করছেন, যা বিভ্রান্তিকর। এনবিসি নিউজ জানায়, বর্তমানে অভিবাসন আদালতে 3.7 মিলিয়নেরও বেশি মামলা মুলতবি রয়েছে। বিশেষ করে আশ্রয় আবেদন নিষ্পত্তিতে কয়েক বছর সময় লাগছে।
সম্প্রতি অভিবাসন পর্যালোচনা কার্যনির্বাহী অফিসে বড় পরিবর্তন এসেছে। ভারপ্রাপ্ত পরিচালক ম্যারি চেং এর পরিবর্তে নতুন পরিচালক হিসেবে সিরসে ওয়েনকে নিয়োগ দেওয়া হয়েছে। সাবেক বিচারক ওয়েন নতুন নীতি প্রণয়ন করেছেন। নবনিযুক্ত বিচারক ক্যারি ডোয়েল জানান, তিনি ও বাইডেন নিযুক্ত বিচারকদের ইমেইলে বরখাস্তের খবর জানানো হয়, অথচ বিচার বিভাগ কংগ্রেসের কাছে অতিরিক্ত বাজেট চেয়ে আরও বিচারক নিয়োগের অনুরোধ করেছিল। দর্শক, এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। মালয়েশিয়ার শাহ আলম জেলায় স্বদেশীকে হত্যার অভিযোগে 5 বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে 2 জন নারী রয়েছেন, যাদের 7 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যম দ্য সানের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, নিহত 45 বছর বয়সী বাংলাদেশি নাগরিক একজন মুদি দোকানের সুপারভাইজার ছিলেন। তিনি দোকানের সামনে খুন হন। পুলিশ জানিয়েছে, ধারালো অস্ত্র দিয়ে তার মাথা, শরীর ও হাতে একাধিক আঘাত করা হয়, যার ফলে তার মৃত্যু ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, নিহত সুপারভাইজার এবং তার এক কর্মচারীর মধ্যে বেতন নিয়ে বাকবিতণ্ডা হয়, যা এক পর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। পরে ওই কর্মচারী সুপারভাইজারকে ছুরি দিয়ে আক্রমণ করে। স্থানীয় কর্মকর্তা মোহাম্মদ ইকবাল ইব্রাহিম বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে এর আগে কোনো মামলা ছিল না। তাদের বিরুদ্ধে তদন্ত চলছে এবং 21 ফেব্রুয়ারি পর্যন্ত রিমান্ডে রাখা হয়েছে। এ ঘটনায় স্থানীয় পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত চালিয়ে যাচ্ছে। ভারতের নয়াদিল্লি রেল স্টেশনে পদদলিত হয়ে অন্তত 18 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। শনিবার রাত 8টার দিকে এই ঘটনা ঘটে। স্থানীয় সময় মহাকুম্ভ মেলায় যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে, যেখানে ভক্তরা প্রয়াগরাজের উদ্দেশ্যে ট্রেনে উঠতে অপেক্ষা করছিলেন। ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ট্রেনের দেরি হওয়ার কারণে স্টেশনে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং মানুষ একে অপরকে ধাক্কা দিয়ে ট্রেনের জন্য ছোটাছুটি করতে থাকে। এক পর্যায়ে পদদলিত হয়ে 15 জন ঘটনাস্থলে মারা যান এবং আরও 3 জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃতদের মধ্যে 4 জন শিশু এবং 11 জন নারী রয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোক প্রকাশ করেছেন এবং হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, রেল স্টেশনের অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে রেলমন্ত্রী জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য বিশেষ ট্রেন চালু করা হয়েছে এবং আহতদের হাসপাতালে নেওয়া হচ্ছে। এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ভারত জুড়ে। পশ্চিম আফ্রিকার দেশ মালির পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি অবৈধ স্বর্ণের খনি ধসে অন্তত 48 জনের প্রাণহানি ঘটেছে। গত শনিবার ঘটিত এই ঘটনায় নিহতদের মধ্যে কয়েকজন পানিতে পড়ে মারা গেছেন। তাদের মধ্যে এক নারীও ছিলেন, যার কাঁধে শিশু সন্তান ছিল। স্থানীয় কর্তৃপক্ষ এবং একাধিক সূত্রের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, উদ্ধার অভিযান এখনও চলমান। দুর্ঘটনাস্থলে আগে চীনা একটি কোম্পানি খনি পরিচালনা করত, তবে এখন এটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। এটি একটি অভ্যন্তরীণ খনি যা অবৈধভাবে পরিচালিত হচ্ছিল। মালি আফ্রিকার অন্যতম প্রধান স্বর্ণ উৎপাদক দেশ, তবে সেখানে প্রায়ই খনিতে দুর্ঘটনা ঘটে। বিশেষ করে খনিগুলোর অনিয়ন্ত্রিত খনন কার্যক্রমে প্রায়ই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এর আগে মালির দক্ষিণাঞ্চলে একই ধরনের একটি খনি ধসে পড়ায় জানুয়ারিতে অন্তত 10 জন নিহত হয়েছিল এবং বেশ কয়েকজন নিখোঁজ ছিল। প্রায় 1.5 বছর আগে একই অঞ্চলে একটি খনির টানেল ধসে পড়ে 70 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়। এই ঘটনার পর আবারও খনি শিল্পের নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি এবং স্থানীয় কর্তৃপক্ষের নিয়ন্ত্রণের অভাব নিয়ে আলোচনা শুরু হয়েছে। দর্শক, এবার দেখবেন প্রতিনিধি সংবাদ। কুষ্টিয়ার দৌলতপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জাসদের প্রতিষ্ঠাতা সভাপতি কাজী আরেফ আহমেদ সহ 5 জাসদ নেতা হত্যার 26তম বার্ষিকী পালিত হয়েছে। বিস্তারিত থাকছে কুষ্টিয়ার প্রতিনিধি মোশাররফ হোসেনের রিপোর্টে।
শহীদ ইয়াকুব আলী ট্রাস্ট এবং পিএম ডিগ্রি কলেজের যৌথ উদ্যোগে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জাসদের প্রতিষ্ঠাতা সভাপতি কাজী আরেফ আহমেদ সহ 5 জাসদ নেতা হত্যার 26তম বার্ষিকীর স্মরণ সভার আয়োজন করা হয়। এই উপলক্ষে রবিবার সকাল 9:30টায় ফিলিপনগর পিএম কলেজ চত্বরে শহীদ ইয়াকুব আলীর কবরে জাসদ নেতৃবৃন্দ ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী সহ বিভিন্ন সংগঠন পুষ্পমাল্য অর্পণ, দোয়া ও বিশেষ মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ফিলিপনগর পিএম ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউর রহমান মাসুম সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শহীদ ইয়াকুব আলীর ছেলে ইউসুফ আলী রুশো। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নূর মোহাম্মদ সাবেক চেয়ারম্যান ফিলিপনগর ইউপিও সিরাজুল হক, সাবেক চেয়ারম্যান ফিলিপনগর ইউপিও সদস্য, উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটি, দৌলতপুর জাসদের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় সুধীজন। উল্লেখ্য, 1999 সালের 16 ফেব্রুয়ারি বিকেলে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের কালিদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সন্ত্রাস বিরোধী এক জনসভায় মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জাসদ সভাপতি কাজী আরেফ আহমেদ, জেলা জাসদের সভাপতি লোকমান হোসেন, সাধারণ সম্পাদক অ্যাড ইয়াকুব আলী, স্থানীয় জাস নেতা ইসরায়েল হোসেন ও শমশের মণ্ডল সন্ত্রাসীদের গুলিতে ঘটনাস্থলে নিহত হন। হত্যাকাণ্ডের ঘটনায় সে সময় দেশ জুড়ে ব্যাপক তোলপাড় ও আলোড়ন সৃষ্টি হয়। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসের প্রতিদিনের বাংলা সংবাদের পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আস্থা ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আস্থা ফুড মার্কেটে। আস্থা ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292846741। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে। পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন। প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ।
কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবিদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইট, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখবেন বিনোদন সংবাদ। চিত্রনায়িকা পরিমণি 15 ফেব্রুয়ারি তার ভ্যালেন্টাইন ডে উপলক্ষে ভক্তদের চমকে দিয়েছেন। সামাজিক মাধ্যমে তিনি ঘোষণা করেছিলেন রাত 10টায় নিজের ভ্যালেন্টাইনের সঙ্গে সবাইকে পরিচয় করিয়ে দেবেন। সেই ঘোষণা অনুযায়ী রাত 10টার একটু পরেই লাইভে আসেন পরিমণি। তবে শুরুতেই তিনি নিজে দৃশ্যমান হননি। লাইভের ব্যাকগ্রাউন্ডে ছড়িয়ে থাকা গোলাপের পাপড়ি, রঙিন বেলুন এবং প্রদীপের আলো দর্শকদের আকর্ষণ করছিল। এর মাঝে তোমাকে ভেবে লেখা গানটি বাজছিল। কিছুক্ষণ পর পরিমণি সেজে গুজে হাজির হন। হাসি খুশি হয়ে তিনি বলেন, আজকে আপনাদের সামনে আমার ভ্যালেন্টাইনের পরিচয় করাতে চাই। পরিমণি লাইভে একজন ব্যক্তিকে ডাকেন যার মুখ ঢাকা ছিল মাতৃত্বকালীন পোশাকে। কিছু সময় পর জানা যায় যে তিনি ফ্যাশন ডিজাইনার রুহুল চৌধুরী, যিনি পরীর নতুন ব্র্যান্ড বডিতে কাজ করছেন। লাইভে পরিমণি জানান, ভ্যালেন্টাইন বলতে তিনি তার নতুন ব্র্যান্ডকেই বুঝিয়েছেন। লাইভে মজা করতে গিয়ে পরিমণি রুহুল চৌধুরীকে মিষ্টি করে একটি চড় মারেন। এরপর তিনি তার ব্র্যান্ডের উদ্দেশ্যে ব্যাখ্যা করেন, বডি শুধু মা ও শিশুদের জন্য তৈরি এবং এটি পরিমণির মাতৃত্বকালীন অভিজ্ঞতা থেকে উদ্ভূত। লাইভের শেষে পরিমণি বলেন, আজ থেকে বডি আপনাদের হয়ে গেল, দোয়া করবেন আমার এবং বাচ্চাদের জন্য। বাংলাদেশের জনপ্রিয় গায়ক আসিফ আকবর সম্প্রতি তার ফেসবুক অ্যাকাউন্টে শহীদ মীর মুগ্ধ এবং তার যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে নিয়ে কিছু পুরনো স্মৃতি শেয়ার করেছেন। 18 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে শহীদ হন মীর মাহফুজুর রহমান মুগ্ধ, যিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের ছাত্র ছিলেন। তারই যমজ ভাই স্নিগ্ধ। এদিন আসিফ আকবর ফেসবুকে মুগ্ধ এবং স্নিগ্ধের সাথে তার পুরনো স্মৃতির কথা শেয়ার করেন। তিনি লিখেছেন, জুলাই বিপ্লবের মহানায়ক শহীদ মীর মুগ্ধ, তারই যমজ ভাই মীর স্নিগ্ধ। তাদের একমাত্র মামা মইনুল হোসেন চৌধুরী দীর্ঘদিন আমার সঙ্গে ছিল, সে হিসেবে আমি স্নিগ্ধর মামা। আসিফ তার স্মৃতিচারণায় আরও জানান, মইনুলের বিয়ের সময় মুগ্ধ এবং স্নিগ্ধ ছোট ছিলেন এবং তাদের ছবি তুলে আসিফের কোলে বসেছিল।
তিনি আরও উল্লেখ করেন, মুগ্ধ এবং স্নিগ্ধ দুজনেই স্কাউট ছিলেন এবং স্নিগ্ধের নেতৃত্বে রোভার স্কাউটের 7ম জাতীয় কমোটেকা অনুষ্ঠিত হবে 20 ফেব্রুয়ারি সিরাজগঞ্জে। আসিফ তার অনুভূতি প্রকাশ করে বলেন, স্নিগ্ধের সাথে দেখা হওয়ার পর বুকের ভেতরের মোচড়টা আর বন্ধ হচ্ছে না এবং শহীদ মুগ্ধের অমর উক্তি পানি লাগবে পানি বারবার তাকে আপ্লুত করে। দর্শক, এবার দেখবেন খেলার সংবাদ। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের সঙ্গে বৈঠক শেষে কোচ পিটার বাটলারের বিরুদ্ধে 18 নারী ফুটবলারের বিদ্রোহ সমাপ্ত হয়েছে। কোচ বাটলারের অধীনেই অনুশীলনে ফিরতে রাজি হয়েছেন বিদ্রোহী ফুটবলাররা। তবে সাবিনা খাতুন ও ঋতুপর্ণারা আপাতত অনুশীলনে অংশ নেবেন না এবং আগামী সংযুক্ত আরব আমিরাত সফরেও তারা থাকবেন না। রোববার বাফুফেতে সংবাদ সম্মেলনে মাহফুজা আক্তার কিরণ বলেন, ফুটবলাররা অনুশীলনে ফিরতে রাজি হয়েছেন, তবে তাদের পুনরায় ক্যাম্প শুরু হওয়ার পর কোচ, ফেডারেশন ও খেলোয়াড়দের মধ্যে আলোচনা হবে। তিনি উল্লেখ করেন, নারী উইংয়ের মধ্যে ভুল বোঝাবুঝি ছিল, যার জন্য দায় বাফুফের জরুরি কমিটির উপর চাপানো হয়েছে। মাহফুজা আরও জানান, বিদ্রোহী ফুটবলাররা ছুটিতে গিয়ে ফের ক্যাম্পে যোগ দেবেন এবং 24 ফেব্রুয়ারি ক্যাম্প বন্ধ হওয়ার পর তারা আরব আমিরাতে যাবে। উল্লেখ্য, গত 30 জানুয়ারি কোচের বিরুদ্ধে 18 ফুটবলার লিখিত অভিযোগ তুলে ধরেছিলেন। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। সব নাগরিকের সুরক্ষা নিশ্চিত করা সরকারের দায়িত্ব, প্রধান উপদেষ্টা ইউনূস। পাসপোর্ট পেতে আর পুলিশ ভেরিফিকেশন লাগবে না, প্রধান উপদেষ্টা। আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইস্তেমার দ্বিতীয় পর্ব। বাংলাদেশ, ভারত সহ কয়েকটি দেশে অর্থায়ন বাতিল করল যুক্তরাষ্ট্র। 20 অভিবাসন বিচারককে বরখাস্ত করল ট্রাম্প প্রশাসন। নয়াদিল্লি স্টেশনে পদদলিত হয়ে 18 জনের মৃত্যু। এবং বিদ্রোহের অবসান, অনুশীলনে ফিরতে রাজি নারী ফুটবলাররা। এই ছিল মিলেনিয়াম টিভি ইউএসএ প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtv/USA বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, আইএসও, অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকো টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ায় স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, বিশ্বব্যাপী জাগো বিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন।